সময়কার জন্য একদম সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই সময় সিজন চেঞ্জের সময়তে খুবই উপাদেয় এবং পুষ্টিকর হেলদি একটা রেসিপি হচ্ছে এই স্ন্যাক্স রেসিপিটা, সস্তে ফুল ড্রামস্টিক ফ্লাওয়ার। এইটা এই সময়কার জন্য খুবই স্বাস্থ্যকর, আপনি বাজারে পেলেই কিন্তু কিনে নেবেন। আর এই সবজিটা দিয়ে, এই ফুলটা দিয়ে আমরা তৈরি করব একটা ফিটার্স রেসিপি। আমরা এর মধ্যে নুন, হলুদ আর এটা কালো জিরে আর একটুখানি জোয়ান আর কাঁচা লঙ্কাটা আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে ঝাল যতটা খাবেন সেইভাবে মেশাবেন। দুরকমভাবে এখানে আমি দেখাবো। এই একই ফুল দিয়ে দুরকম রেসিপি আপনার সাথে শেয়ার করব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ, মানে আমার হাতে 4 চামচ মতন ধরে নিন, এখানে দিয়ে দিচ্ছি বেসন। এবার সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে এরকমভাবে মেখে নেব। এখানে খুব বেশি বেসন দেবেন না, তাহলে পরে ফুলের যে অরিজিনাল স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে আর বেসন বেসন খেতে লাগবে। তাই অল্প করে বেসন দিন। আর ছোট ছোট করে এখানে তেলটা নিয়েছি, এখানে আমি স্যালো ফ্রাই করব, ডুবো তেলে ভাজবো না। আপনি ইচ্ছা করলে ফ্রাইং প্যানে বা আপনি রুটি সেঁকার যে তাওয়া তাতেও কিন্তু করতে পারেন। এর আগে আমি একবার তাওয়াতে সেঁকে এরকমভাবে দেখিয়েছিলাম, সেটা আমি অন্যরকমভাবে দেখিয়েছি, আসছি আমি সেই পদ্ধতিতেও। তো দেখুন, এরকমভাবে যদি আপনি করেন খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা আপনি চায়ের সাথে টা হিসাবে এনজয় করতে পারেন, বা আপনি যদি মনে করছেন তাহলে সাধারণ আমাদের ডাল ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। এই সময়ের জন্য এটা একেবারে পারফেক্ট। এবার ধিমে আছে এটাকে বেশ কড়কড়ে করে ভেজে নিন। খুব বেশি কড়কড়ে ভাজবেন না, এতে কি হবে, ভেতরটা ময়েস থাকবে আর একদম ওপরটা কুরকুরে হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। আপনি যখন চায়ের সাথে টা হিসাবে খেতে পারেন, বা আপনি ডাল ভাতের সাথেও এনজয় করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবেন আপনার বাড়িতে এই এত সুন্দর রেসিপিটা। অবশ্যই কিন্তু বানিয়ে নিন। এটা হলো একরকম প্রসেস। এইরকমভাবে আমরা এই বড়াগুলোকেও ভেজে নেব। সস্তে ফুলের বড়া রেসিপি আপনার সাথে শেয়ার করছি দুরকমভাবে, কিন্তু অবশ্যই পুরোটা দেখতে থাকুন। পরের ভিডিওটাতেও পরের যে প্রসেসটা রয়েছে এই একই ভিডিওর মধ্যে দুটো প্রসেস আমি আপনার সাথে শেয়ার করেছি, যাতে আপনি এটা সেভ করে রাখলে সহজেই এটা খুঁজে পান। এবারে দেখুন, এই সস্তে ফুল বাকিটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত নুন। এবারে আমি দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো একটা বাইন্ডিং দেবে আর মচমচে ভাব আনবে। আর এখানে দিচ্ছি আমি পোস্ত বাটা। এখানে 4-5 চামচ পোস্তকে ভালো করে গুঁড়ো করে লঙ্কার সাহায্যে দিয়ে একটুখানি বেটে নিয়েছি, খুব বেশি জল দেওয়া যাবে না। এইবার এটাকে চটকে চটকে মেখে নেব। এই পোস্তর মধ্যে যে জলটা আছে তাতেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। তো দেখুন, এইরকমভাবে আমরা মেখে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করব না। তো এইভাবে আমরা এইটা বেশি ভালো লাগে আমার। এটা শুধু গরম ভাতে একদম সুন্দর মেখে খেতে অপূর্ব লাগে কিন্তু। আবার অনেকে এটাকে কিন্তু এমনি এমনি চায়ের সাথেও খেতে পারেন বা ডালের সাথেও খেতে পারেন, অপূর্ব লাগবে। দুরকমভাবেই আপনি করতে পারেন, তবে আমি বলবো পোস্ত বাটা দিয়ে করলে বেশি সুন্দর খেতে হবে। আর এই রেসিপিটা একবার ফলো করে তারপর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনার কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্য করেই আমার চ্যানেলটাতে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি বলবো এই দুটো প্রসেসই একদিন ট্রাই করে দেখুন। এখন সস্তে ফুল খুব ভালো পাওয়া যাচ্ছে আর খুব অল্প দিনের জন্যই পাওয়া যায়, তাই অবশ্য করেই কিন্তু একবার ট্রাই করে নিন। কিন্তু দুরকমই আমি আপনার সাথে শেয়ার করলাম। এই আমরা বাঙালিরা স্ন্যাক্স খেতে খুবই পছন্দ করি, তো এই ড্রামস্টিক ফ্লাওয়ার ফিটার্সটা অবশ্যই কিন্তু একবার কিন্তু ট্রাই করতেই পারেন। বেশি তেল মশলা নেই, আমরা ডাল ভাতের সাথে একটুখানি স্ন্যাক্স পছন্দ করি, কোনো একটু ভাজা থাকলে আমাদের খেতে বেশ ভালোই লাগে। তাহলে আজকেই এটা ট্রাই করে ফেলুন কিন্তু। আর ভালো লাগলে অবশ্য করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমি আপনাকে এরকম থালা ভরে সার্ভ করে দিয়েছি, দুরকমটাই সার্ভ করলাম। আপনি আমাকে জানান যে কোনটা আপনার বেশি ভালো লাগছে, পোস্ত দিয়েটা না বেসন দিয়েটা। আমি বলবো আমার ভালো লাগে সব থেকে পোস্ত দিয়েটা, আর বাড়ির লোকেরও কিন্তু বেসন দিয়েটা। তাহলে আপনার কোনটা ভালো লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে লিখে জানান, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সময় এই রেসিপিটা কিন্তু মাস্ট এই সিজন চেঞ্জের সময়। অবশ্য করেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।